তো ভাই আমাদের সাথে কাজের এক্সপিরিয়েন্স তোমার কেমন ছিল? মানে আমাদের সাথে হোল জার্নিতে তোমার সাথে আমার পরিচয়ের পরে আমাদের সাইড থেকে যে কমিটমেন্ট গুলো দিছিলাম সেগুলোকে আমরা ফুলফিল করতে পারছি। জি ভাই, ইনশাল্লাহ ফুললি সবকিছুই ফুলফিল হয়েছে ভাই, এবং ইভেন আমি স্যাটিসফাইড, ভালো লাগতেছে ভাই। সবকিছুই যাক এ পর্যন্ত, শুরু ওকে, থেকে এ পর্যন্ত আসছি তোমার ভার্সিটি কেমন লাগতেছে? কেডিজি কেমন লাগতেছে? ভাই। ক্যাম্পাসটা ভালো লাগতেছে অনেক, ওকে। সবকিছুই ভাই ভালো। আর তো কেডিজিতে সবথেকে বড় নতুন যে স্টুডেন্ট সবার ক্ষেত্রে একটা জিনিস বলবো যে কেডিজি ইউনিভার্সিটিতে যে শুধুমাত্র ব্লক দিয়ে ভিসা প্রসেসিং এর কাজগুলো করা যায়, হ্যাঁ, এখানে টিউশন ফি দিতে হয় হচ্ছে ভিসার পরে। তো তুমি যখন তোমার এটা বলছিলাম যে কেডিজিতে শুধু তুমি ব্লক মানি দিয়েই হচ্ছে আসতে পারবে, এম্বাসি ফেস করতে পারবে, তখন তোমার মানে তোমার জন্য ইজি হয়ে গেছিল কাইন্ড অফ, কারণ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, টিউশন ফি আর ব্লক মানি একসাথে দিলে হিউজ একটা অ্যামাউন্ট অ্যামাউন্ট চলে হয়ে আসে। যায়, ভিসার আগে ফুল অ্যামাউন্টটা ফ্যামিলির জন্য, প্রেশার হয়ে কারণ যায়। সিকিউরিটি নাই যে তুমি ভিসা হবে কিনা, বাট ভিসার পরে অ্যামাউন্টটা পে করা অনেকটা ইজি হয়ে যায়। আমার যতটুকু এক্সপেকটেশন ছিল এই রেঞ্জ থেকে, আলহামদুলিল্লাহ আমি তার থেকে একটু বেটার পাইছি, একটু বেশি পাইছি, কম পাই নাই। সো আমি বলবো যে যদি কেউ অ্যাপ্লাই করতে চান, ইনশাল্লাহ নির্দ্বিধায় আসতে পারেন, রেঞ্জতে প্রসেসিং করাতে পারেন, ইনশাল্লাহ খুব হেল্পফুল হবেন। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আবার আমাদের নতুন একজন স্টুডেন্ট চলে আসছে, সেটা হচ্ছে ও 2 তারিখে আসছে। তো ওর সাথে জাস্ট বেলজিয়ামের এক্সপিরিয়েন্স জানার জন্য আমরা এখন ক্যামেরার সামনে আসলাম। তো আশিক, কি অবস্থা ভাই, কেমন এই তো আছো? ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। তো বেলজিয়াম এসে কেমন লাগতেছে? এই তো ভাই, ফিলিংস গুড। ফিলিংস গুড। ওকে। পুরো তুমি হচ্ছে অ্যান্টওয়ার্পে আছো, অ্যান্টওয়ার্প সিটি কেমন লাগতেছে? ভাই অনেক সুন্দর ভাই, এতদিন শুধু ছবিতেই দেখছি, বাট এখন সরাসরি দেখতেছি ভাই, ওকে। অনেক আর ভালো লাগতেছে। হচ্ছে তোমার এখানে অ্যান্টওয়ার্পে আসার পরে বা আমরা যে এয়ারপোর্টের যে সার্ভিস গুলা, সেক্ষেত্রে আমরা কি ধরনের সাপোর্ট তোমাকে দিতে পারছি জি ভাই, অ্যান্টওয়ার্পে ফুললি আসার? স্যাটিসফাইড ভাই, একদম ইমিগ্রেশনের সামনে থেকে ভাই নিয়ে আসা, দেন ট্রেনে করে তুলে দেওয়া, তারপর আবার এখানে, এখান এখানে থেকে আবার আমাদের ট্রাম স্টেশন থেকে আমাদের নিয়ে ভাই যাওয়া। ব্রাদারই তোমার জি হেল্প ভাই, করছে। সিনিয়র ভাইরা হেল্প করছে ভাই, Okay, হ্যাঁ, এটা অনেক আমি ভালো। চাচ্ছিলাম যে আমাদের যে কমিউনিটিটা বা আমরা যারা আগে আসছি, যারা নতুন যাতে স্টুডেন্ট আসে, সবাই সবাই হেল্প করে। এটাই আসলে আমাদের সবার একটা টিম। আমি চাই যে আমরা নতুন যে স্টুডেন্ট গুলো আসতেছে সবাইকে যাতে হেল্প করে। তো ভাই আমাদের সাথে কাজের এক্সপিরিয়েন্স তোমার কেমন ছিল? মানে আমাদের সাথে হোল জার্নিতে তোমার সাথে আমার পরিচয়ের পরে আমাদের সাইড থেকে যে কমিটমেন্ট গুলো দিছিলাম সেগুলোকে আমরা ফুলফিল করতে পারছি। জি ভাই, ইনশাল্লাহ ফুললি সবকিছুই ফুলফিল হয়েছে ভাই, এবং ইভেন আমি স্যাটিসফাইড, ভালো লাগতেছে ভাই। সবকিছুই যাক এ পর্যন্ত, শুরু ওকে। থেকে এ পর্যন্ত আসছি তোমার ভার্সিটি কেমন লাগতেছে? কেডিজি কেমন লাগতেছে? ভাই। ক্যাম্পাসটা ভালো লাগতেছে অনেক, ওকে। সবকিছুই ভাই ভালো। আর তো কেডিজিতে সবথেকে বড় নতুন যে স্টুডেন্ট সবার ক্ষেত্রে একটা জিনিস বলবো যে কেডিজি ইউনিভার্সিটিতে যে শুধুমাত্র ব্লক দিয়ে ভিসা প্রসেসিং এর কাজগুলো করা যায়, হ্যাঁ, এখানে টিউশন ফি দিতে হয় হচ্ছে ভিসার পরে। তো তুমি যখন তোমার এটা বলছিলাম যে কেডিজিতে শুধু তুমি ব্লক মানি দিয়েই হচ্ছে আসতে পারবে, এম্বাসি ফেস করতে পারবে, তখন তোমার মানে তোমার জন্য ইজি হয়ে গেছিল কাইন্ড অফ, কারণ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, টিউশন ফি আর ব্লক মানি একসাথে দিলে হিউজ একটা অ্যামাউন্ট অ্যামাউন্ট চলে হয়ে আসে। যায়, ভিসার আগে ফুল অ্যামাউন্টটা ফ্যামিলির জন্য, প্রেশার হয়ে কারণ যায়। সিকিউরিটি নাই যে তুমি ভিসা হবে কিনা, বাট ভিসার পরে অ্যামাউন্টটা পে করা অনেকটা ইজি হয়ে যায়। তো তোমার এইটা তোমার কতটুকু মানে রিল্যাক্স দিছিল যখন বাংলাদেশে ছিলা? জি ভাই, মানে এতগুলো টাকা একসাথে অ্যারেঞ্জ করা তো খুব মানে হ্যাসেলের একটা বিষয়। তো মানে ব্লক পেমেন্ট করার পরে যখন ভিসা হয়েছে, তখন মানে এক কথায় প্যারাটা কম হয়ে যায় আর কি, অবশ্যই। ফ্যামিলির উপরে প্রেশারটা কম হয়ে যায়, নিজেরও একটু চিল লাগে, ওকে। এই আর কি, কনফিডেন্স ভালো এখানে থাকে। বাসা তোমার, তুমি যে বাসা উঠছো ওই বাসা কেমন লাগতেছে? হ্যাঁ ভাই, বাসা ভালো, বাসার ভাই মেম্বার্স গুলো অনেক ভালো, রুমমেট অনেক ভালো, সবাই অনেক হেল্পফুল, ওকে এই আর ওকে। কি। নতুন বাসার মানে তোমার যে এখানে আসা, ব্যাংক ওপেন করা অ্যাকাউন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ ব্লক মানি তুমি রিফান্ড পাওয়াটার জন্য হ্যাঁ অ্যাকাউন্ট খুবই। দরকার। সেক্ষেত্রে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ওপেনের জন্য তো হেল্প করছি। হ্যাঁ, হ্যাঁ, ওকে। আর সিটি হলের কাজ অলমোস্ট, অলমোস্ট। রেজিস্ট্রেশনের কাজগুলো চলতেছে। তো হচ্ছে নতুন যত স্টুডেন্ট আছে সবাইকে বলবো যে বেলজিয়ামকে আপনারা চিন্তা করতে পারেন একটা অপশন হিসাবে, কারণ এইখানে আপনার টিউশন ফি এবং সব কিছু মিলায়া একটা নতুন স্টুডেন্টের জন্য খুবই সুইটেবল একটা প্লেস হইতে পারে। আমাদের যে সার্ভিস, আমরা এম্বাসি ফেসের জন্য হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বর্তমান সিচুয়েশনে কোশ্চেনিয়ার। তো কোশ্চেনিয়ারে আমাদের সাইড থেকে কেমন হেল্প পেয়েছে, যদিও আমি বলবো যে আশিক নিজেই কোশ্চেনিয়ারে পুরো অ্যান্সার লিখে ফেলতে পারছিল, আমাকে ওর তেমন হেল্প করা লাগে না, ও নিজে নিজেই সব কিছু করতে পারছিল। তারপরে আমাদের সাইড থেকে তো হেল্প পাইছে, কোশ্চেনিয়ার প্রোভাইড করা বা আগের থেকে হ্যাঁ ভাই, গাইডলাইন জি ভাই, প্রোভাইড যারা করা। তারপর যারা ভাই যাদেরকে হেল্প করছেন আগে, যারা ভিসা পাইছে ওই ভাইগুলো অনেক হেল্প করছে। হুম হুম। স্পেশালি রাহাত ভাই, মেবি আমার ভাই ওনার কোশ্চেন একটা দিছিল, ওকে তো ওকে। ওই দিক থেকে ভাই এটা খুব আমি ভালো একটা মানে হেল্প পাইছিল। আমি চাই যে আমাদের মাধ্যমে যাতে জন আসতেছে সবাই মিলে একটা কমিউনিটি বিল্ড আপ করতে, সবাই আমরা ভাই ব্রাদার, সবাই একজনকে আরেকজনের হেল্প করবে এবং হচ্ছে
জব, এখানে জবের ফ্যাসিলিটি আলহামদুলিল্লাহ ভালো আছে। জবের জন্য আমি বলবো যে কি যে আলহামদুলিল্লাহ এখানে যে পরিমাণ জব অ্যাবিলিটি আছে, নতুন যত স্টুডেন্ট আসবে সবাই মোটামুটি এখানে জব করে সার্ভাইভ করার মতন পরিস্থিতি আছে। তো হচ্ছে ভাইয়া, তুমি কোন সাবজেক্টের জন্য আসছো? অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স। ওকে, তো আমরা বলবো যে কি যে সবাই দোয়া করবেন আশিকের জন্য, ও যাতে বেলজিয়ামে ওর যে ফিউচার প্ল্যান বা যেভাবে ও থাকতে যাচ্ছে, আল্লাহ যাতে ওর মঙ্গল কামনা করি। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে ওর ফ্যামিলি এবং সবার জন্য দোয়া রইল ভাইয়া। এবং আমাদের নতুন স্টুডেন্ট সম্পর্কে যদি তুমি কিছু বলো যারা আসতে যাচ্ছে তাদের। যারা আসতে যাচ্ছেন ইনশাল্লাহ আপনারা নির্দ্বিধায় আগাতে পারেন। বেলজিয়াম অনেক সুন্দর, প্লাস স্টাডি এনভায়রনমেন্ট ইজ সো গুড। সো এডুইংস নিয়ে যদি তুমি কিছু বলো যে এডুইংস এর জন্য কোনো কিছু চেঞ্জ করলে স্টুডেন্টদের জন্য ভালো হয়, বা কোনো কিছু অ্যাড করতে পারি আমরা যেটা মনে করো নিউ স্টুডেন্টদের জন্য ভালো হয়। ভাই আমার যতটুকু এক্সপেকটেশন ছিল এডুয়েন্স থেকে, আলহামদুলিল্লাহ আমি তার থেকে একটু বেটার পাইছি, একটু বেশি পাইছি, কম পাই নাই। সো আমি বলবো যে যদি কেউ অ্যাপ্লাই করতে চান ইনশাল্লাহ নির্দ্বিধায় আসতে পারেন, এডুয়েন্সতে প্রসেসিং করাতে পারেন, ইনশাল্লাহ খুব হেল্পফুল হবেন। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামনে আমাদের আরো স্টুডেন্ট আসতেছে, সবার জন্য দোয়া করবেন এবং সবার সাথে আমাদের যে এক্সপিরিয়েন্স আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আসসালামু আলাইকুম।